বন্ধুরা দেখুন, আমি আজকে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? কীরকম বৃষ্টি হচ্ছে দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি সাউল নিয়ে এসেছি। আজকে সাউলের একটা রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে। বাজার করে আনতো, আমি কালকে নিজে গিয়ে কিনে এনেছি। দেখুন বন্ধুরা, দেখুন আমি সাউলটাকে এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি সাউলটাকে কেটে নিচ্ছি। দেখতে থাকুন আমি কেমন কাটছি। কেটে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি সাউলটাকে তুলে দিচ্ছি। জলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এইগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমাটো কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলার সঙ্গে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য আমি একটু তেঁতুল জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমার মশলা কষানো হয়ে গেছে, আমি সাউথটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সিদ্ধ করে রেখেছিলাম, মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আমি নিরাম খাবো তো, কালকে বিপত্তারিণী পূজা, তাই জন্য আমি নিরামে সাউথটাকে রান্না করছি।
পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গুঁড়োটা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, বন্ধুরা এইভাবে সাউথকে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমি আজকে নিরামে রান্না করেছি, আপনারা পেঁয়াজ দিয়েও খেতে পারেন। পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো, আমি আজকে নিরামে বলে আমি নিরামে দিয়েছি, চিংড়ি মাছ আর পেঁয়াজ দিইনি। আপনারা চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। কালকে আমি আবার ফিরে আসছি। নিরামেও রান্না করেছি, খুব টেস্টি হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে।